হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি চানা মশলা। তো কাবলি ছোলার এই তরকারিটা আমি কীভাবে বানাই দেখিয়ে দিচ্ছি চলুন। এই ছোলাগুলোকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম প্লেন নর্মাল জলে। এখন সকালে এগুলো দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এটাকেই আমি সেদ্ধ করতে বসাবো একটা প্রেসার কুকারে। অনেকে একটু খাবার সোডাও দেয়, কিন্তু আমি শুধুমাত্র লবণ দিয়ে এটাকে সেদ্ধ করতে বসাবো। আমি ফুল 3টে সিটি দেবো এবং একটুখানি যতক্ষণ না এটার প্রেশারটা পুরোটা যাচ্ছে ততক্ষণ খুলবো না, তারপরে খুলবো। তো দেখুন 3টে সিটি হওয়ার পর এটা এত সুন্দর গলে গেছে। ব্যাস এতটুকু পরিমাণে গললেই হবে। এবার বাদবাকি প্রিপারেশন করছি। আমি না কিছু মশলা দিয়ে নিচ্ছি। ফার্স্টে কিছুটা পোস্ত শুধু লবণ দিয়ে আমি শুকনো বেটে নেব মিক্সিতে। এই যে মিক্সির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে এইভাবেই শুকনো করে গুঁড়ো করে নেব। দেখুন একবার গুঁড়ো করার পর এরকম গুঁড়ো হয়েছে। তো এটাকে আবারও চারিপাশ থেকে নিয়ে কাচিয়ে আবারও একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এর মধ্যে না এই স্টেজেই ভাবছি কিছু আমি কাজু দিয়ে আবারও একটু গুঁড়ো করে নেব। তো আমি সামান্য কিছুটা কাজু আর একটু চালমগজ দিয়ে আমি এটাকে একটু গুঁড়ো করে নেব শুকনোই। দেখুন এত সুন্দর একটা পেস্ট গুঁড়ো হয়ে গেছে, মিহি একটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টুকরো মতো আদা আর কিছুটা রসুন। এখানে একটা পুরো রসুন আছে আর 2 টুকরো মতো আদা আছে। এটা একটু বড় টুকরো করা, 2 কোয়া মতো আদা দিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা পেস্ট করে নেব। তো দেখুন সুন্দরভাবে মশলাটা পেস্ট করা আমার হয়ে গেছে। এবার কড়াইতে আমি একটুখানি এটা কসুরি মেথিটা শুকনো মেথি পাতাটাকে ভালো করে একটুখানি হালকা করে গরম করে নিচ্ছি, যাতে মেথিটা গুঁড়ো হয়, ভালো হয় সেই জন্য। এবার সেম কড়াইতে আমি দিয়ে দেব তেল। এবার তেলটাকে আমি একটু গরম হতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন। আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে তেলের উপর দিয়ে দিলাম সামান্য চিনি, যাতে কালার ভালো আসে সেই জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ সুন্দর করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম। এটা একদম ছোট সাইজের 2টো পেঁয়াজ ছিল। একদমই সামান্য মশলা ইউজ করি আমি। এবার এটাকে ভালো করে আমি যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব। দেখুন এখন একটু লাল লাল হয়ে গেছে ভাজাটা। এই স্টেজে আমি যে মশলাটা করে রেখেছিলাম না, ওটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এটাকে সুন্দর করে কষতে দেব। এবার যে মশলার বাটিটা ছিল না, সেই বাটির মধ্যেই আমি দিয়ে দেব একটা টমেটো টুকরো করে। এটাকে একটা পেস্ট করে নেব। সেই পেস্টটাকেও আমি এই কড়াইতে দিয়ে এই মশলার সঙ্গে একসাথে কষতে থাকবো যতক্ষণ না তেল বার হচ্ছে এর থেকে, ততক্ষণ কষতে থাকবো। একটু জলও দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। এই সুযোগে বলে দিই, যারা যারা আমার রান্নাগুলো ফলো করছেন, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আচ্ছা, এই স্টেজে এর মধ্যে একটুখানি স্কিপ করে গেছি আমি। এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিচ্ছি। এর আগে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ করে গেছি আমি, হয়তো এডিটিংয়ের সময় কেটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো আমি সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও সুন্দর করে কষে নিচ্ছি। এটা যতক্ষণ না দেখুন এত সুন্দর করে তেল বার হচ্ছে ততক্ষণ আমি কষেই গেছি। এবার এই স্টেজে আমি দিয়ে দেবো আমার ছোলাগুলো, যেগুলো আমার সেদ্ধ করা ছোলা, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই রেসিপিটা শেখা আমার একটা বান্ধবীর থেকে। এটা করে খুব ভালো লেগেছিলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি কসুরি মেথিটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য গরম মশলা। আপনারা চাইলে নামানোর সময়ও দিতে পারেন, আমি একটু আগে দেবো যাতে একটু স্মেলটা থাকে, পরে দিলেও থাকবে, আমি একটু আগেই দিয়ে দিয়েছি। এইবার গ্রেভিটা যখন ভালো করে ফুটে উঠেছে,
এই সাদা সাদা যে জিনিসটা দেখছেন এটা আর কিছুই না, এটা হচ্ছে পনির। আমি গ্রেট করে এর মধ্যে পনির দিয়ে দিচ্ছি। অনেকে টুকরো করে দেয়, বাট গ্রেট করে দিয়ে একটু কখনো রান্না করে দেখবেন, এটা টেস্টটা একটু ডিফারেন্ট হয়, ভীষণই টেস্টি হয়। তো এইভাবে বেশ খানিকটা, আমি প্রায় 500 গ্রাম দুধের পনির বানিয়েছিলাম, সেই পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর কি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য বাটার আর ধনেপাতা। আপনারা একটু নুন টুন চিনি টিনি চেক করে নেবেন, যদি মিষ্টি নুন আপনাদের স্বাদ অনুযায়ী যদি মনে হয় একটু দেওয়ার তো দেবেন, না মনে হলে না দেবেন। তবে বাটার আর কসুরি মেথির স্মেলটা ভীষণই ভালো আসে, সাথে গরম মশলা ধনেপাতা সবারই একটা আলাদা আলাদা ফ্লেভার আছে, প্রতিটা জিনিসই এর মধ্যে খুব সুন্দরভাবে পাওয়া যায়। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখুন দেখতে যেরকম লাগে, খেতে অসাধারণ লাগে। এই চানা মশলার রেসিপিটা বা কাবলি ছোলা যেটাই বলুন, করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এটাকে এবার সার্ভ করে নিন রুটি, পরোটা বা নানের সাথে। আমি ডেসক্রিপশন বক্সে নানের রেসিপি অবশ্যই দিয়ে দেবো। এটা গার্লিক বাটার নান, প্লেন নান, বাটার নান সব কিছুর সাথে ভালো লাগে। তো অবশ্যই করে বাড়িতে সবাইকে খাওয়ান এবং জানান যে কেমন লাগলো। আমি একটু পনির রেখে দিয়েছিলাম একটু গার্নিশিংয়ের জন্য, সেই পনিরটা একটু টুকরো করে উপর দিয়ে একটুখানি দিয়ে দিলাম, দেখতে একটু সুন্দর লাগে। তো এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ সুন্দর। আমি তো বাটার নানের সাথে সার্ভ করেছিলাম। তো এনজয় করুন এবং টাটা।